ফোন লাগছে না কেন? আয়ুষের ফোনটা ওখানে কি একেবারে নেটওয়ার্ক কভারেজ নেই? আয়ুষ, তাহলে প্রথম কানা মাছি তুমি। চশমাটা দেখি। আমি জানি আয়ুষ আমাকে ঠিক খুঁজে বের করে নেবে, তাই না আয়ুষ? সেটা তো সময় বলবে ত্রিধা, যে আয়ুষ ঠিক কাকে খুঁজে পাবে আর কাকে পাবে না। ঠিক আছে চলো। আচ্ছা আচ্ছা স্টার্ট। এবার খোঁজো। তুমি দেখবে গঙ্গা, আয়ুষ ঠিক তোমাকে খুঁজে পাবে। আয়ুষ, আমি এইদিকে। এই একদম না, ডাকাডাকি চলবে না, ইটস চিটিং। Thank you, God. নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে ইতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে ইতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই 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 তাতা থই থই। দেখলে তো বৃদ্ধা, ওই গঙ্গা মেয়েটা কিরকম গায়ে পড়া স্বভাবের, বারবার তোমার আর আয়ুষের মাঝখানে ঢোকার চেষ্টা করছে। ডেসপারেটলি আয়ুষকে তোমার কাছ থেকে টেনে নেওয়ার চেষ্টা করছে এই মেয়েটা। আমি তোমাকে কিন্তু বলে দিচ্ছি ত্রিধা, করুক না, আসুক মাঝে, যত ইচ্ছে চেষ্টা করুক আমার আর আয়ুষের মাঝে ঢোকার, কিন্তু আজকের পর ও আর আয়ুষকে নিজের হাতের নাগালে পাবে না। এত কনফিডেন্টলি কথাগুলো কি করে বললো ত্রিধা? গঙ্গার কাছ থেকে আয়ুষকে দূরে সরানোর জন্য এমন কি করতে চলেছে? পিক আপ দ্য ফোন। ফোনই তো লাগছে না। আয়ুষ, দিশা, গঙ্গা কারোরই ফোন লাগছে না। এখন বিন্দিকে ফোন করি। হ্যাঁ, বিন্দি তো আবার ওখানকার স্টুডেন্টের ইনচার্জ, ওকে ফোন করে দেখি। দেখতে পাচ্ছ না তো কিছু গঙ্গা? না বিন্দু দিদি, মিথ্যে বলবে না আমাকে কিন্তু, খবরদার। আয়ুষ তো ঠিক তোমাকে চিনে নিয়েছে, তুমি আয়ুষকে চিনতে পারবে তো গঙ্গা? আমি চোখ বন্ধ করে ওনাকে চিনে নিতে পারবো, তুমি চিন্তা করো না। বাবা রে, কি বলি ভালোবাসা। আচ্ছা যাও, এবার 1 2 3 খোঁজো। এখন আমাকে আবার কে ফোন
খারুচ। বিন্দি, বিন্দি, আমার কথাটা মন দিয়ে শোনো। কি খেলছো সব বোকা বোকা? চলো আমার সাথে। কি বলছেন স্যার? উইমেন ট্রাফিকিং? ওকে স্যার, মানে টেনশন করবেন না স্যার, আমি সবাইকে এক্ষুনি এখান থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। আমি প্রত্যেককে গাড়িতে তুলে আপনাকে একটা ফোন করছি, ঠিক আছে? গঙ্গা, গঙ্গা আবার কোথায় চলে গেল? ও গড! আয়ুষ, দিশা, ত্রিধা, এখানে এসো শিগগিরই। কি হয়েছে বিন্দি, তোমাকে তো টেন্স দেখাচ্ছে কেন? আর বাকি সব স্টুডেন্টস ইমিডিয়েটলি এখানে গ্যাদার করো, ইটস অ্যান এমার্জেন্সি। আরে বলবে তো বিন্দি। টেনশন করার মতনই কাণ্ড ঘটেছে আয়ুষ। আমি এখন এত কিছু বলতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি ত্রিধা, দিশা আর বাকি স্টুডেন্টসদেরকে নিয়ে ইমিডিয়েটলি বাসে ওঠো, বুঝেছো? বাট ইটস অ্যান এমার্জেন্সি, স্যারের অর্ডার। দিশা, হিন্দি জাস্ট আমরা এলাম, এখনই কেন চলে যাব? বিন্দি ঠিক করে বলো কি হয়েছে। এখন সেটা বুঝিয়ে বলার সময় নয় আয়ুষ। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে সবাইকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়া। আচ্ছা, সব স্টুডেন্টস এখানে আছে তো তোমাদের ক্লাসের? একটু দেখে বলো না আমাকে। চেক করো ফাস্ট, কে নেই বলো, টাইম নেই অত। নীলাকেও তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে না বিন্দিদি। এই আকাঙ্ক্ষাও তো এখানে নেই। নেই? আর গঙ্গা? গঙ্গা কোথায়? যাও 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 যাও। বিন্দি এবার কিন্তু আমার টেনশন হচ্ছে। কি হয়েছে আমাকে একটু বলবে? গঙ্গা আর বাকি স্টুডেন্টসদের খুব বিপদ আয়ুষ। ওকে স্যার এক্ষুনি ফোন করে ইনফর্ম করলো যে এখানে কোনো নারী পাচারকারী সামথিং ইজ গোয়িং অন, কিছু একটা চলছে। তো বনি ম্যাডাম স্যারকে ফোন করে বলেছে যে। কি বলছো কি তুমি? আয়ুষ তুমি তাড়াতাড়ি চলো, এক্ষুনি বাসে উঠবে, চলো। এখানে আর এক মুহূর্তেও থাকাটা সেফ নয়। শ্রীদা তুমি যাও, আমি গঙ্গাকে নিয়ে আসবো। তুমি যাও, দিশা যা। বিন্দি চলো 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 যাও। গঙ্গা, গঙ্গা, গঙ্গা সাড়া দাও, কোথায় তুমি? গঙ্গা, বিন্দি। আয়ুষ, এই তো গঙ্গার লকেট। গঙ্গার লকেট? গঙ্গা কোথায় গেল আয়ুষ? আমি আকাঙ্ক্ষা, নীলা ওদেরকেও খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমাকে ঠান্ডা করো। আমরা একটা কাজ করি, তুমি বরং এই দিকটা পুরোটা খুঁজে দেখো, আমি এবার ওই দিকটা গিয়ে দেখি। আমাদের দুজনকে এভাবেই খুঁজতে হবে, সময় নেই আয়ুষ। যাও, খুঁজতেই হবে ওদের। যাও আয়ুষ, যাও। বিন্দিটা তো এখনো ফোন করছে না, তাহলে কি বনি এখনো পৌঁছায়নি? কি হবে এখন বুঝতে পারছি না। গঙ্গা, উফ, কোথায় তুমি? হে ভগবান, ওরা তো গঙ্গাকে নিয়ে চলে যাচ্ছে। একবার ওরা যদি নিয়ে চলে যায়, আমি কিছুতেই আর গঙ্গাকে ট্র্যাক করতে পারবো না। আমি কি করবো এবার? আয়ুষকে বল না, আয়ুষকে বললেও তো দেরি হয়ে যাবে। গঙ্গা, গঙ্গা আপনি কোথায়? স্যার, ঋদ্ধিমান সিংহ রায়ের কাছে খবর পৌঁছে গেছে, এখানে পুলিশ আসছে, আমরা বেরোলাম। ঋদ্ধিমান সিংহ রায় তো আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বারবার। আচ্ছা স্যার, আপনি কখনো এটা ভেবে দেখেছেন যদি ঋদ্ধিমান সিংহ রায়কে আমরা আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের খেলাটা অনেক বেশি ইজি হয়ে যাবে।
রবি, আমার কথা মন দিয়ে শোনো, কাজটা যেন আজই হয়ে যায়। এই ঋদ্ধিমান সিংহ রায়ের আজ এমন একটা ব্যবস্থা করবে যেন ও আমার জীবন থেকে সারা জীবনের জন্য সরে যায়। কাজটা হয়ে গেলেই আমায় ফোন করবে। এই বুদ্ধিটা তুমি ভালোই দিয়েছো মিনি। ঋদ্ধিমান সিংহ রায় চলে যাওয়ার পর আয়ুষের সাথে বিয়ে দেবো আমার মেয়ে দ্বিধার। তারপর কেএসআরের সাথে সাথে সিংহ রায়দের সমস্ত কিছু হবে আমার, শুধু আমার। তাহলে কি সত্যি এই কলেজের আড়ালে চলছে কোনো ভয়ঙ্কর চক্রান্ত? কে রয়েছে এইসবের পিছনে? ঋদ্ধিমান সিংহ রায়ের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আপনাকে এই প্রমিতের জন্যই মরতে হবে।